আজকে আপনাদের দেখাবো ঝিঙ্গা, মিষ্টি আলু, আলু আর লাউ পাতা দিয়ে চাপা শুটকি ভাজি। সাথে দিব কাঁঠাল বিচি, আর কাঁঠাল বিচিগুলো আমি সিদ্ধ বসিয়ে দিব। যেহেতু আমি সরিষার তেল দিয়ে রান্না করি, তাই ফ্রাই প্যানে সরিষার তেলটা গরম করে নিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো। আর শুটকি তরকারি রান্না করতে গেলে একটু তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে শুটকি তরকারি, তাই একটু তেলটা বেশি দিলাম। পেঁয়াজের সাথে শুটকিগুলো একসাথে ভেজে নিব। পেঁয়াজ আর শুটকিটা ভাজা হয়ে গেছে। এখন মশলা দিয়ে দিব রসুন বাটা, দিব সামান্য একটু জিরা বাটা, দিব সামান্য একটু হলুদ, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব লবণ দিয়ে এখন আর এই শুটকিটাতে আমি গুঁড়া মরিচের জাল দিব না, এখানে আমি সম্পূর্ণ কাঁচামরিচের জাল দিব। আমাদের স্বাদের জাল কাঁচামরিচ দিব ৬-৭টা। এখন শুটকি আর পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব। কাঁঠাল বিচিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এগুলো এখন ছেঁকে নেব। এই যে আমার শুটকিটা ভালো করে কষানো হয়ে গেছে, এটার সাথে কাঁঠাল বিচিগুলোও দিয়ে দিব। কাঁঠাল বিচিগুলোর মধ্যে একটু লবণ, সামান্য একটু চিনি দিয়ে দিব, যাতে করে কাঁঠাল বিচিগুলো মজা লাগে এখন খেতে। কারণ এই সিজনে কাঁঠাল বিচিগুলো সাধারণত এরকম মজা লাগে না, তো একটু চিনি দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে রেখে দিব। আমি কাঁচামরিচ, রসুনের কোয়া, এই যে ধনিয়া পাতা আমি ছেঁচে নেব, ছেঁচুনি দিয়ে। আমার সরিষার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে রাখা কাঁচামরিচটা আমি একটু লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিই। ঢাকনা করে তরকারিগুলো ভাজা ভাজা হচ্ছে কিনা দেখে নিই। তরকারিগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে ব্লেন্ডার করা ছেঁচুনি দিয়ে ছেঁচুনি এগুলো দিয়ে দিব। মরিচ, ধনিয়া পাতা আর রসুন কিছু মশলা ছেঁচে একটু পানি দিয়ে দিব। এখন দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। যে রাখা শুটকি কাঁঠাল বিচি দিয়ে দিব। এই যে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দেখে দিব। ঢাকনাটা দেখবো শুটকি সবগুলো সিদ্ধ হয়েছে, সবগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন একটু ভাজা ভাজা করে নিই। আমার শুটকি সবগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। কেমন দেখতে হচ্ছে আমার শুটকি তরকারি রান্না করাটা অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন।